সাজ্জাদ, আমার আজকে একটা গান মনে হয়েছে। কি গান? গান হইলো, গানটা হয়েছে তোমার ওই যে একটা গান আছে না যে তৈ 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 আমার বয়ম পাখি কই, এমন। এই গানটা মনে হওয়ার কারণ হইতেছে এখন আমাদের দেশের যে ছাত্র সমাজের মিছিল চলতেছে, ওইখানে যে সমন্বয়ক আছে তাদেরকে ডাকছে আলোচনা করার জন্য। তো আমি আসলে এখন নিজের ব্যক্তিগত মতামত দিতে ইচ্ছা করতেছে। আমি এতদিন দেই নাই কখনো। আসলে মানুষের প্রাণের ভয় কিন্তু থাকে স্বাভাবিক, তোমার নাই? অবশ্যই আছে, হ্যাঁ। আমরা স্বাধীন দেশে বসবাস করি, ঠিক আছে, কিন্তু আমরা বাক প্রতিবন্ধী। আমরা চাইলেও কিন্তু কোনো কথা বলতে পারি না। শুধু তুমি আমি আমরা না, কিন্তু আমাদের মতো আরো হাজার হাজার মানুষ আছে যারা কিনা চাইলেও কিছু বলতে পারতেছে না। তো আমি সেই কথার উদ্দেশ্যে একটা কথা বলি। এতদিন পরে উনি আলোচনায় বসতে চাচ্ছেন, এর আগে আপনি কি করছেন? আমার প্রশ্ন হলো, এর আগে উনি কি করছেন? উনি মনে করেন কি ওনার দলের যত মানুষ আছে যে 5 GB ইন্টারনেট পাইয়া যে এতগুলো প্রাণ যে গেছে সবার কথা ভুলে যাবে? উনি মনে করে এরকম কিছু যে 5 GB ইন্টারনেট দিয়ে দিছি, ইন্টারনেট বন্ধ করছি, কত গুম করছি, যাই কিছু করছি না করছি, এই সাধারণ জনগণ 5 GB ইন্টারনেট পাইছে তাইলেই তারা সবকিছু ভুলে যাবে? এটা আপনার দলের মানুষের ক্ষেত্রে হয়তোবা সম্ভব। আমি সত্যি মুগ্ধ। এখন যে ছাত্র সমাজের যে আন্দোলন চলতেছে, আমি আফসোস করি, কারণ হইতেছে আমি দেশে নাই। দেশে থাকলে একটা সময় বলতাম যে মুক্তিযুদ্ধ হয়েছে, ইস আমি যদি সেই যুদ্ধে থাকতাম। এমন কখন চিন্তা করছো? অবশ্যই আফসোস হয়। আমরা এমন অনেক চিন্তা করছি। এখন আমার আফসোস হইতেছে যে আমার দেশের কত ভাই কত বোন প্রাণ দিতেছে। দেশে থাকলে প্রাণ দিতাম কি না দিতাম সেটা হচ্ছে পরের কথা, কিন্তু আমি অবভিয়াসলি যাইতাম এই আন্দোলনের মধ্যে। তবে গতকালকে একটা ভিডিও দেখে আমার ভীষণ খারাপ লাগছে। সেটা হচ্ছে আমাদের কুমিল্লার মানুষ। আসলে ওই যে বললাম না 5 GB ইন্টারনেট পেয়ে ওনার দলের মানুষগুলো আসলে অনেক কিছু ভুলা যায়, তেমন একটা ভিডিও আমার চোখে পড়ছে। কিছু বোন, তাদের দলের কিছু মানুষ মানে এমন ভাবে অত্যাচার করতেছিলেন রাস্তার মধ্যে। কালকে কিন্তু অনেক মানুষ মারাও গেছেন আমাদের কুমিল্লার। আমার আসলে বলতে খারাপ লাগতেছে, আমি একজন কুমিল্লার ছেলে। আমাদের কুমিল্লার মানুষের কাছ থেকে এমন কিছু আশা করি নাই কখনো। বোনগুলা ভয়ে রাস্তার মধ্যে যখন মানুষগুলা পিছন থেকে দৌড়াচ্ছে তাদেরকে মারার জন্য, কিছু বোন ছিল যারা বাঁচার জন্য একটা গেটের সামনে বাসার বারবার এত পরিমাণে রিকোয়েস্ট করতেছিল যে আঙ্কেল আঙ্কেল একটু গেটটা খোলেন। ওই শালা রাজাকারের বাচ্চা ভিডিও করতেছে, তারপরেও গেটটা খোলে নাই। আমার সত্যি লজ্জা লাগতেছে যে আমি কুমিল্লার মানুষ, আর আমাদের কুমিল্লার ভিতরে যে এমন রাজাকারের বাচ্চা কিছু আছে। এখন এইভাবে বলতে হয়। আমি এখন ভয় পাই না, যেহেতু মানুষ প্রাণ দিতেছে। এখন ভয় পাবো কেন রে ভাই? তারা প্রাণ দিতেছে, আর আমি কি আমার নিজের স্বাধীনতা ভাবে দুইটা কথা নিজের ব্যক্তিগত বলতে পারবো না? অবভিয়াসলি পারবো কি না? অবশ্যই, ডেফিনেটলি। এখন আর ভয় পাই না। অতএব আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি যিনি ক্ষমতায় আছেন, এখনো যতটুকু সম্মান আছে সেই সম্মানটা নিয়ে হয়তো বা বাঁচতে পারবেন যদি এখন ছাত্রদের যেই এক দফা দাবি আছে সেটা যদি মেনে নেন। আর না হলে আপনি আপনার নিজের দলের বা আপনি আপনার নিজের কোনো অস্তিত্বই খুঁজে পাবেন না, কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না। সেটা আমার কথা না, আমার মতো হাজার প্রবাসী আছেন যারা এইভাবে প্রতিবাদ করতেছে। একদম রাইট। যাই হোক, নিজের ব্যক্তিগত কিছু মতামত দিলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।